শুরুতেই কল্পনা করুন মাটির নিচে আপনার চোখের আড়ালে প্রতি সেকেন্ডে পৃথিবীর ভূত্বক নীরবে সরে যাচ্ছে। কয়েক মিলিমিটার, কয়েক সেন্টিমিটার ধীরে কিন্তু নিরলসভাবে। আর সেই নীরব সরে যাওয়ার ফলেই হঠাৎ একদিন মাটি ফেটে যায়। আকাশ অন্ধকার হয়ে ওঠে ধোঁয়ায়। আর 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলিত পাথর অর্থাৎ লাভা আগুনের নদীর মতো শহরের দিকে এগিয়ে আসে। এটা কোনো সাইফাই সিনেমা নয়, এটা বাস্তব। আর এই বাস্তবতার নাম আইসল্যান্ড। বরফের দেশ নামে পরিচিত এই দ্বীপ রাষ্ট্রটি আসলে পৃথিবীর সবচেয়ে অস্থির ভূতাত্ত্বিক অঞ্চলের একটি। কারণ এই দেশটি দাঁড়িয়ে আছে দুটি বিশাল টেকটনিক প্লেটের মাঝখানে, যেগুলো প্রতিনিয়ত একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। আর যখন এই প্লেটগুলো আলাদা হয় তখন পৃথিবীর গভীর থেকে ম্যাগমা উঠে আসে উপরে। সৃষ্টি হয় ফিসার, আগ্নেয়গিরি আর অপ্রতিরোধ্য লাভা প্রবাহ। প্রশ্নটা এখানেই, মানুষ কি সত্যি লাভাকে থামাতে পারে, নাকি আমরা কেবল ধ্বংসের আগ পর্যন্ত কিছুটা সময় কিনছি? আইসল্যান্ডে ১১৩টিরও বেশি সক্রিয় ভলকানিক সিস্টেম রয়েছে। এর মানে হলো এই দেশের নিচে পৃথিবী কখনোই সম্পূর্ণ শান্ত নয়। ভূমিকম্প, মাটি ফাটল, ম্যাগমার চাপ সবকিছুই এক অদৃশ্য টাইম বোমার মতো কাজ করে। বেশিরভাগ সময় লাভা প্রবাহিত হয় জনবসতিহীন কালো লাভা ফিল্ডের ওপর দিয়ে। কিন্তু যখন এই প্রবাহের দিক পরিবর্তন হয় তখন পুরো শহর কয়েক ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। লাভার একটি ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এর ধৈর্য। এটি বিস্ফোরণ নয় সবসময়, এটি ধীরে ধীরে এগিয়ে আসে, কিন্তু থামে না। রাস্তা, বিদ্যুৎ লাইন, ঘরবাড়ি, পানির লাইন সবকিছু একে একে গ্রাস করে। এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো মানুষ কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেভাতে পারে না। ২০২৩ সালের একাধিক অগ্ন্যুৎপাতের পর আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলে লাভা প্রায় ১৫ বর্গ কিলোমিটার এলাকা ঢেকে ফেলে। তখন সরকার দ্রুত একটি বিশাল প্রকৌশল অভিযান শুরু করে, লাভা ব্যারিয়ার নির্মাণ। শুনতে সহজ লাগলেও বাস্তবে এটি ছিল সময়ের বিরুদ্ধে এক দৌড়। ভাবুন, সামনে এগিয়ে আসছে ১০০০ ডিগ্রি সেলসিয়াসের গলিত পাথর, আর আপনি মাটি আর পাথর দিয়ে একটি দেয়াল বানিয়ে সেটিকে থামানোর চেষ্টা করছেন। এটি কোনো স্থায়ী কাঠামো নয়, কোনো কংক্রিট ড্যাম নয়, এটি মূলত বিশাল মাটির বাঁধ, লেয়ার বাই লেয়ার তৈরি করা। প্রতিটি লেয়ারের উচ্চতা প্রায় ১ মিটার করে বাড়ানো হয়। যখন লাভা আরও কাছে আসে তখন দেয়াল আরও উঁচু করা হয়। এই ব্যারিয়ারের লক্ষ্য একটাই, লাভাকে থামানো নয়, বরং তার গতি কমানো এবং দিক পরিবর্তনে বাধ্য করা। কারণ লাভা পানির মতো নয়, এটি মাটির ভেতর দিয়ে চুইয়ে যায় না। এর উচ্চ ভিসকোসিটি এবং তাপমাত্রার কারণে এটি মূলত মাটির ওপর দিয়ে প্রবাহিত হয় এবং ভূমির ঢাল ও টেরেন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই কারণেই ইঞ্জিনিয়াররা ফাউন্ডেশন নিয়ে জটিল হিসাব না করে উচ্চতা বাড়ানোর দিকে মনোযোগ দেন। যতক্ষণ দেয়াল লাভার উচ্চতায় চেয়ে বেশি থাকে ততক্ষণ এটি প্রবাহকে ধীর করতে পারে। অপারেশনের সর্বোচ্চ পর্যায়ে কিছু ব্যারিয়ারের উচ্চতা প্রায় ২০ মিটার পর্যন্ত পৌঁছায়। মাত্র কয়েক মাসে লক্ষ লক্ষ কিউবিক মিটার মাটি ও পাথর সরিয়ে এনে এই দেয়াল তৈরি করা হয়। মাঠে ছিল বিশাল বুলডোজার, এক্সক্যাভেটর, আর্টিকুলেটেড ডাম্প ট্রাক যন্ত্রের এক বিশাল বাহিনী। কিন্তু বাস্তবতা ছিল নির্মম। লাভা থামেনি। অনেক ক্ষেত্রে গলিত পাথর দেয়ালের ওপর দিয়ে উপচে পড়তে শুরু করে। তখন জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়, সরাসরি লাভার ওপরে পানি স্প্রে করা হয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠান্ডা পানি লাভার পৃষ্ঠ দ্রুত শক্ত করে ফেলে। এই শক্ত স্তর একটি অস্থায়ী প্রাকৃতিক ব্যারিয়ার হিসেবে কাজ করে। ইতিহাসে এর আগেও এমন ঘটনা ঘটেছে। ১৯৭৩ সালে আইসল্যান্ডের এক অগ্ন্যুৎপাতের সময় বন্দর রক্ষার জন্য সমুদ্রের পানি দিয়ে লাভা ঠান্ডা করা হয়েছিল। ফলাফল, লাভা পুরোপুরি থামেনি, কিন্তু তার গতি উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা পায়। এখানেই একটি গভীর সত্য লুকিয়ে আছে। মানুষ প্রকৃতিকে জয় করছে না, মানুষ কেবল সময় কিনছে। কারণ লাভার কোনো পরিকল্পনা নেই, কোনো কৌশল নেই। এটি শুধু গ্র্যাভিটির নিয়ম মেনে সবচেয়ে নিচু পথ ধরে এগিয়ে যায়। আর পথে যা পায় সব ধ্বংস করে। ২০২৪ সালে রেইকেনেস অঞ্চলের অগ্ন্যুৎপাত এই বাস্তবতাকে আরও স্পষ্ট করে দেয়। নতুন ফিসার খুলে যায় এমন জায়গায় যেখানে আগে কোনো ঝুঁকি ছিল না। লাভা শুধু
ব্যারিয়ার টপকায়নি, বরং রাস্তার ওপর দিয়ে নতুন পথ তৈরি করেছে। কারণ পাকা রাস্তার ওপরে ঘর্ষণ কম থাকায় গলিত পাথর দ্রুত এগিয়ে যেতে পেরেছিল। এমন পরিস্থিতিতে মানুষের হাতে সময় প্রায় থাকে না, কখনো কখনো মাত্র কয়েক ঘন্টা। ইতিহাসে মানুষ আরও চরম পদ্ধতির আশ্রয় নিয়েছে। ১৯৩৫ এবং ১৯৪২ সালে হাওয়াইয়ে সামরিক বিমান থেকে লাভা টিউবের মধ্যে বোমা ফেলা হয়েছিল। উদ্দেশ্য ছিল আগ্নেয়গিরি থামানো নয়, বরং লাভার প্রবাহের কাঠামো ভেঙে দেওয়া, যাতে এটি ছড়িয়ে পড়ে এবং গতি কমে যায়। কিছু ক্ষেত্রে সাময়িকভাবে সফল হয়েছিল, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যর্থও ছিল। এটি দেখায় একটি মনস্তাত্ত্বিক বাস্তবতা। মানুষ নিষ্ক্রিয় হয়ে ধ্বংস দেখার চেয়ে ঝুঁকি নিয়ে হস্তক্ষেপ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আইসল্যান্ডের মানুষ আতঙ্কিত হয় না, বরং তারা এই বাস্তবতার সঙ্গে সহাবস্থান করতে শিখেছে। কিছু জায়গায় মানুষ ঠান্ডা হয়ে যাওয়া লাভার ওপর দিয়ে বাড়ি তৈরি করে। কিছু ক্ষেত্রে লাভার তাপ ব্যবহার করে রান্নাও করা হয়। এটি বেপরোয়া আচরণ নয়, এটি অভিযোজনের চূড়ান্ত রূপ। কারণ তারা জানে লাভা থামানো যাবে না, কিন্তু ক্ষয়ক্ষতি সীমিত করা যাবে। লাভা ব্যারিয়ারের নির্মাণের আরেকটি কৌশলগত দিক হল উপাদান নির্বাচন। অনেক সময় আগের অগ্ন্যুৎপাতের ঠান্ডা হয়ে যাওয়া শক্ত ব্যাসল্ট পাথরই নতুন ব্যারিয়ারের প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ ধ্বংসের অবশিষ্ট অংশ দিয়েই তৈরি হয় প্রতিরক্ষা। বুলডোজার রিপার টিপ ব্যবহার করে শক্ত লাভা পাথর ভেঙে ফেলা হয়। তারপরে এক্সকেভেটর সেই টুকরোগুলো ট্রাকে তুলে নির্মাণ স্থলে নিয়ে যায়। সেখানে লেয়ার বাই লেয়ার কম্প্যাক্ট করে বিশাল দেয়াল তৈরি করা হয়। প্রতিটি ঘন্টা এখানে গুরুত্বপূর্ণ, কারণ লাভা অপেক্ষা করে না। তবুও সব প্রচেষ্টার পরও একটি নির্মম সত্য অটুট থাকে: লাভা শেষ পর্যন্ত নিজের পথ খুঁজে নেয়। কিছু গল্প এখানেই শেষ নয়, কারণ লাভা শুধু ধ্বংসের প্রতীক নয়। যখন লাভা ঠান্ডা হয়, তখন এটি রূপ নেয় খনিজ সমৃদ্ধ মাটিতে। এই মাটিতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের পরিমাণ বেশি থাকে। দীর্ঘমেয়াদে এটি কৃষির জন্য অত্যন্ত উর্বর ভূমিতে পরিণত হয়। যে জমি একসময় সম্পূর্ণ পুড়ে গিয়েছিল, সেখানেই কয়েক দশক পর নতুন জীবন গড়ে ওঠে। গাছ জন্মায়, ইকোসিস্টেম তৈরি হয়, মানুষ আবার ফিরে আসে। আইসল্যান্ডের জিওথার্মাল শক্তি ব্যবহারও এই আগ্নেয়ের ভূতত্ত্বের ফল। ভূগর্ভস্থ তাপ ব্যবহার করে গরম পানি ও বিদ্যুৎ সরবরাহ করা হয় হাজার হাজার মানুষের কাছে। যদি লাভা এই ধরনের প্ল্যান্ট ধ্বংস করে, তাহলে ক্ষয়ক্ষতি শুধু স্থানীয় নয়, জাতীয় পর্যায়ে প্রভাব ফেলতে পারে। এই কারণেই ব্যারিয়ার নির্মাণের মূল লক্ষ্য শহর নয়, প্রায়শই গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা। এখানে প্রযুক্তি একটি ঢাল, অস্ত্র নয়। ইঞ্জিনিয়ারিং একটি বিলম্ব কৌশল, সমাধান নয়। সবচেয়ে বিতর্কিত প্রশ্নটি এখানেই: মানুষ কি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে, নাকি কেবল ধ্বংসের আগ পর্যন্ত সময় কিনছে? বাস্তবতা হলো, লাভা ব্যারিয়ার কখনোই স্থায়ী সমাধান নয়। এটি একটি কৌশলগত বিলম্ব, একটি মানসিক নিরাপত্তা, একটি সময় ক্রয় ব্যবস্থা। এই সময়ের মধ্যেই মানুষ সরিয়ে নেয় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, অবকাঠামো এবং কখনো পুরো শহর। প্রতিটি অগ্ন্যুৎপাতের পর জীবন আগের মতো ফিরে আসে না। এটি ফিরে আসে নতুন বাস্তবতায়, আরও সতর্ক, আরও অভিযোজিত এবং প্রকৃতির শক্তি সম্পর্কে আরও সচেতন হয়ে। আইসল্যান্ড আমাদের একটি গভীর শিক্ষা দেয়: মানুষ প্রকৃতিকে হারায় না, মানুষ প্রকৃতির সঙ্গে আলোচনায় বসে। মাটির দেয়াল, পানি স্প্রে, বোমা প্রযুক্তি সবকিছুই শেষ পর্যন্ত একটি উদ্দেশ্যে ব্যবহৃত হয়: আরও কিছু সময় পাওয়া। কারণ সময় একমাত্র সম্পদ যা মানুষ প্রকৃতির বিরুদ্ধে ব্যবহার করতে পারে। শেষ পর্যন্ত লাভা ঠান্ডা হয়, পাথরে পরিণত হয়, আর সেই পাথরের ওপরই আবার গড়ে ওঠে নতুন শহর, নতুন রাস্তা, নতুন জীবন। তাই প্রশ্নটি শুধু প্রযুক্তির নয়, প্রশ্নটি মানবজাতির সীমা সম্পর্কে। যখন পৃথিবীর গভীর থেকে উঠে আসা এক অপ্রতিরোধ্য শক্তির সামনে মানুষ দাঁড়ায়, তখন জয় মানে থামানো নয়, জয় মানে বেঁচে থাকা। আইসল্যান্ডের লাভা ব্যারিয়ার আমাদের মনে করিয়ে দেয় এক চূড়ান্ত সত্য: মানুষ আগ্নেয়গিরি থামাতে পারে না, লাভার দিক সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে না, প্রকৃতিকে পরাজিত করতে পারে না। কিন্তু মানুষ পারে সিদ্ধান্ত নিতে: কি বাঁচবে, কি ছাড়বে, আর কতক্ষণ লড়বে। আর হয়তো এটাই মানব সভ্যতার সবচেয়ে বড় শক্তি: প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং ধ্বংসের মধ্যেও সময় কিনে ভবিষ্যৎ নির্মাণ করার ক্ষমতা। কারণ শেষ পর্যন্ত লাভা শুধু আগুনের নদী নয়, এটি মানুষের সীমা, প্রযুক্তির বাস্তবতা এবং
অভিযোজনের ইতিহাসের এক জীবন্ত প্রতীক। এবং যখন আগুন ঠান্ডা হয়ে পাথরে পরিণত হয়, তখন ধ্বংসের গল্প শেষ হয় না, সেখানে শুরু হয় নতুন সভ্যতার গল্প। ইনফোনারি এর সঙ্গে থাকুন, কারণ পৃথিবীর সবচেয়ে নীরব বিপর্যয়গুলো কখনো কখনো মানবজাতির সবচেয়ে বড় সত্য উন্মোচন করে। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।